इस कदर डर से है कि हमारे स्टाफ 5-6 उसमें से 4-5 छोड़ चुके हैं, 1-2 वो भी डर डर के काम कर रहे हैं और हम लोग बहुत परेशान हैं वहाँ जाने आने में। और कभी हम लोग स्कूटी से जाते हैं, कभी हम लोग कार से जाते हैं, मगर हम लोग कभी डर से वहाँ जाने आने में बहुत दिक्कत हो रहा है, क्योंकि हर 15 दिन में उन लोग किसी को भेजते हैं गन के साथ, ये कर देंगे वो कर देंगे। और जब हम लोग लेबर लेकर के काम स्टार्ट करते हैं तो वो लेबर लोग को वो लोग जैसे सुबह 7 बजे काम स्टार्ट कर रहा है तो 10 बजे आकर के वो लोग ड्रामा कर रहा है और ये करने के बाद गन दिखला करके वो लेबर लोग को भगा दे रहा है। उसके बाद हम लोग बैठे, वो लोग बुलाया तो वो लोग 7,30,000 रुपया मांगा था। अलाउद्दीन मोहल्ला चंदनेश्वर 2 के उप प्रधान। तो उसके बाद जी हाँ, वो बोले कि आप परमिशन जितने भी ले लो मगर आपको लोकल ये पैसा देना होगा, अदरवाइज़ आपको काम नहीं करने देंगे। इसके बाद तो फिर हम लोग ने आपस में डिसाइड किया, मैं और मेरे पापा, तो उसके बाद 2 शॉट में हम लोग उनको अमाउंट दिए। देने के बाद भी 15-20 दिन काम चला, उसके बाद कंटिन्यू फिर 15 दिन के लिए काम चल रहा है, फिर नहीं चल रहा है, फिर चल रहा है, फिर नहीं चल रहा है। मगर ये गन दिखाना, कभी गोली मार देंगे, कभी बम मार देंगे, मेरा बाउंड्री जितना काम हुआ हुआ वो तोड़ देंगे। অর্থাৎ মারাত্মক অভিযোগ করছেন ওই ব্যবসায়ী এবং তার ছেলে, যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। তিনি বলছেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, যা বলার দলকে বলবো। দেখুন, এমনি কিছু বলবেন না, একটা ও যেহেতু অভিযোগ করছে, না অভিযোগ যেখানে করেছেন আজকে যেহেতু দশা নিয়ে আছে, আচ্ছা এই অভিযোগটা করলো কেন জানি না, তারা কাজ মিটে গেছে করতে পারে, তারা খুঁজে বার করুন না। ভিডিওটা বড় কথা না, ভিডিওটা অনেক বড় ভিডিও আছে আমাদের কাছে, তাই দেখাবো বলেন, এখন দেবো কিছু না, পাঠিয়ে দেবো। কাছে আছে ও প্রথমবার যে আলাউদ্দিন মোল্লা উপপ্রধানকে আমরা দিয়েছিলাম, চন্দ্রেশ্বর 2 উপপ্রধানকে, তো প্রথমবার আমার কাছে ও মানে আমরা মোবাইলে ভিডিও বানিয়ে নিই 2,30,000 টাকা। দ্বিতীয়বার যে তুলাবাজের পয়সা, প্রথমবার যে তুলাবাজের পয়সা দিয়েছিলাম ওই সময় আমরা বানাইনি, দ্বিতীয়বারে যবে আমরা দিয়েছি 3 লাখ টাকা, ওই সময় আমরা ভিডিও বানিয়েছি তোলাবাজির যে টাকাটা উনি চন্দ্রেশ্বর 2 উপপ্রধানটা নিয়েছে। এখানে আমি বসে আছি, এখানে উপপ্রধান উনি বসে আছেন, এই 3 লাখ টাকা আমি ক্যাশ ওনাকে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমি বানিয়ে রেখেছি যে বারবার উনি সব সময় আমার দিয়ে আগে 2,30,000 টাকা নিল, এবারে ওই জন্য আমি দ্বিতীয়বারে আমি তোলাবাজির টাকা 3 লাখ টাকা বানিয়ে রেখেছি। কি বারবার আমাকে হ্যারাসমেন্ট করছে, ওই জন্য আমি বানিয়ে রেখেছি, লুকিয়ে ভিডিও রেখেছি আমি। তো ওই জন্য আমি এইটা দেখাচ্ছি আপনাদেরকে। ওই আলাউদ্দিন মোল্লা চন্দ্রেশ্বর 2 উপপ্রধান উনি নিচ্ছেন, উনি ওইদিকে বসে আছেন, আমি এখানে বসে আছি। হ্যাঁ দেখেন, 3 লাখ টাকা, 3 লাখ টাকা যেটা ভিডিও বানা আছে। প্রথমবার 2,30,000 দুটো ধাপে 5,30,000 টাকা তোলাবাজি আমরা দিয়েছি আলাউদ্দিন মোল্লা চন্দ্রেশ্বর 2 উপপ্রধানকে। কাজ করতে পারছেন, তারপরে বি আমরা কাজ করতে পারছি না, অনেক বাধা হচ্ছে, বম গুলি মারা ধমকি হচ্ছে, তার জন্য ভয়ে আমরা যাচ্ছি না, ওখানে কিছু কাজ করতে পারছি না। ভাঙড়ে তোলাবাজির অভিযোগ কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান। তৃণমূল এবং আইএসএফ কার কি বক্তব্য, পরপর। না, আমার কাছে তো এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই। আপনারা যখন বললেন বিষয়টা আমি খোঁজ খবর নেব এবং এটা আমি দেখব। কেউ কোনো অন্যায় কাজ করবে, এটা কোনো কম্প্রোমাইজ হবে না, এটা নিশ্চিতভাবে যদি সঠিক হয়। কারণ এই ভাঙড় এলাকায় অনেকগুলো বিষয় থাকে। এক, যারা কাজ করে আমরা বিভিন্ন মারফত যেটা খবর পাই বা দেখি, কারোর সঙ্গে লেবার কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে জমি জায়গায় কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে প্রমোটারি থাকে, এরকম ধরনের বিভিন্ন বিষয় আছে। ফলে যে অভিযোগটা উঠছে, এই অভিযোগটা আমি খোঁজখবর নিয়ে নিশ্চিতভাবে পরবর্তী পদক্ষেপ নেব। যদি কেউ কোনো এই ধরনের ভিডিও যদি থাকে, সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি অন্য কোনো পারপাসের টাকা, সেটা আমি খোঁজ খবর নেই ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না। নিশ্চিতভাবে কথা বলবো, আমি যখনই শুনলাম আজই কথা বলবো, নিশ্চিতভাবে পরবর্তীকালে জানাবো। ব্যবস্থা গ্রহণ করুন। অবশ্যই যদি দলে কেউ 1 পয়সা দুর্নীতি করুক, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিডিওর মধ্যে উনি টাকা নিচ্ছেন এবং কোনো মোড়াটোড়া মানে আলাউদ্দিন সাহেব টাকা নিচ্ছেন, মানে উপপ্রধান। এই অঞ্চলের প্রধানের নাম কিছু খুব একটা খুঁজে পাবেন না, দাপাদাপি দাপট কিন্তু আলাউদ্দিন সাহেবেরই চলে।
এই মুহূর্তে ইতিমধ্যে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন ওনারই নাম কিন্তু পাটে সব জায়গাতে। এবং টাকাটা যে নিচ্ছে সেটা কোনো মোড়কে নয়, প্রকাশ্যে একদম মানে খোলা বান্ডিল। সেই টাকাটা কি কারণে নিচ্ছেন? জমিটা কি ওনার কোনো রসিদের মাধ্যমে নিচ্ছেন, কোনো চালানের মাধ্যমে নিচ্ছেন, কিসের জন্য নিচ্ছেন? উনি তাহলে ক্লিয়ার করুক যে আমার জমি এত নম্বর দাগ খতিয়ান ওর মধ্যে আছে, তার কারণে আমি টাকাটা নিয়েছি। ওনাকে তো ক্লিয়ার করতে হবে এই টাকাটা কেন নিলেন। সুতরাং আমরা ইতিপূর্বে অনেক আগে থেকে বলছি যে তৃণমূল তোলাবাজি চুরির সঙ্গে যুক্ত, এবং এই ধরনের যে ছোট ছোট কারখানা যেগুলোতে মানুষের কর্মসংস্থান হয়, গরিব মানুষ সেখান থেকে রোজগার করে তার সংসার চলে, সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন এই বাসন্তী হাইওয়ের পাশে থেকে শুরু করে আপনার এই এলাকাতে যত এই ধরনের কারখানা আছে বন্ধ যেগুলো বিশেষ করে হয়েছে তাদের খোঁজ নিয়ে দেখবেন ইতিহাস কিন্তু একই কথা বলে যে এরা তোলাবাজির জন্যই এই কারখানা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।